আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলা বই সাহিত্য কণিকা গদ্য বাংলা নববর্ষ পৃষ্ঠা 65 এর কর্ম অনুশীলন এর উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। কনং কর্ম অনুশীলন হচ্ছে তোমার এলাকার লোক সংস্কৃতির পরিচয় দাও, একক কাজ। খনন কর্ম অনুশীলন হচ্ছে বাংলা নববর্ষের ঐতিহ্য ও বৈশিষ্ট্য রক্ষা করে তুমি তোমার বিদ্যালয়ে কী ধরনের অনুষ্ঠান আয়োজন করবে সে সম্পর্কে একটি রূপরেখা তৈরি করো, একক কাজ। প্রিয় শিক্ষার্থী, কর্ম অনুশীলন এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বই গদ্য বাংলা নববর্ষ পৃষ্ঠা 65 পর্ব 1 কর্ম অনুশীলন। কনং কর্ম অনুশীলন হচ্ছে তোমার এলাকার লোক সংস্কৃতির পরিচয় দাও, একক কাজ। সমাধান: কাজের ধরন, একক কাজ। কাজের উদ্দেশ্য: শিক্ষার্থীরা তাদের নিজেদের এলাকার লোক সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। কাজের নির্দেশনা: 1 নম্বর, লোক সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে যাও। 2 নম্বর, তোমার এলাকায় কোন কোন লোক সংস্কৃতি রয়েছে সেগুলো খুঁজে খুঁজে বের করো। এক্ষেত্রে তোমার পরিচিত কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের সহায়তা নিতে পারো। 3 নম্বর, যে সকল লোক সংস্কৃতির পরিচয় পাও সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করো। কাজের বর্ণনা: আমার এলাকার লোক সংস্কৃতির পরিচয়। লোক সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক বিশ্বাস, আচার আচরণ, জীবনযাপন প্রণালী, চিত্ত বিনোদনের উপায় ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে ওঠে লোক সংস্কৃতি। আমার এলাকা কিশোরগঞ্জ। এখানকার বেশ কয়েকটি গ্রামে বাহারি নকশিকাঁথা তৈরি হয়। তাঁতিরা তৈরি করে সুতির শাড়ি, কুমাররা নকশার মাটির পুতুল, ফুলদানি, শোকের হাঁড়ি পাতিল, মনসার ঘট, লক্ষ্মীর সরা ইত্যাদি তৈরি করে। এখানে বাঁশ, বেত, পাট ও শলা দিয়ে তৈরি হয় নানা রকম নিত্য ব্যবহার্য ও শৌখিন জিনিসপত্র। কয়েকটি গ্রামে তৈরি হয় নকশি শিখা ও নকশি পাখা। কিশোরগঞ্জের সব এলাকার ওই লোককাহিনী, লোকগীতি, ছড়া, ধাঁধা, মন্ত্র, প্রবাদ প্রবচনের প্রচলন রয়েছে। গীতি, ছড়া, ধাঁধা নিয়ে লড়াইও হয়। এছাড়া রাখালি, বাউল, ফকির, বৈরাগীর গান শোনা যায় মাঠে। গায়ের পথে ঘাটে বিয়ের গীতে মুখর হয়ে ওঠে বিয়েবাড়ি। ঘাটু গানের আসর আমার এলাকার পুরনো ঐতিহ্য। এলাকার সব শ্রেণীর মানুষ এই গান উপভোগ করে। মেঘরানী, কাকতাড়ুয়া, লক্ষ্মীর ছড়া, নবান্ন, মাগন এসব এখনো কোনো কোনো এলাকায় প্রচলিত রয়েছে। এছাড়া আছে নৌকা বাইচ, বউশি, গোল্লাছুট, দাঁড়িয়াবান্ধা, ডাঙ্গুলি, কানামাছি, ঘুড়ি উড়ানো, মরক লড়াই, ষাঁড়ের লড়াই ইত্যাদি খেলা। ভূত প্রেতে বিশ্বাস, ঝাড়ফুঁক ইত্যাদি এখনো এলাকায় রয়ে গেছে। সব মিলিয়ে আমার এলাকার লোকসংস্কৃতি বেশ ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ। খনন কর্ম অনুশীলন হচ্ছে বাংলা নববর্ষের ঐতিহ্য ও বৈশিষ্ট্য রক্ষা করে তুমি তোমার বিদ্যালয়ে কী ধরনের অনুষ্ঠান আয়োজন করবে সে সম্পর্কে একটি রূপরেখা তৈরি করো, একক কাজ। সমাধান: কাজের ধরন, একক কাজ। কাজের উদ্দেশ্য: বাংলা নববর্ষের ঐতিহ্য ও বৈশিষ্ট্য রক্ষা করার ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানতে পারবে। কাজের নির্দেশনা: 1 নম্বর, প্রথমে বাংলা নববর্ষের ঐতিহ্য ও বৈশিষ্ট্যগুলো ভালোভাবে জেনে নাও। 2 নম্বর, যেসব বিষয় বাংলা নববর্ষের ঐতিহ্য ও বৈশিষ্ট্য রক্ষার ক্ষেত্রে হুমকি স্বরূপ সেগুলো আগে চিহ্নিত করে নাও। 3 নম্বর, সকলের সহযোগিতা ও পরামর্শে বাংলা নববর্ষ নিয়ে বিদ্যালয়ে কী ধরনের অনুষ্ঠানের আয়োজন করবে সে সম্পর্কে তোমার রূপরেখাটি উপস্থাপন করো। কাজের বর্ণনা: বাংলা নববর্ষের ঐতিহ্য ও বৈশিষ্ট্য রক্ষা করে আমি আমার বিদ্যালয়ে যে ধরনের অনুষ্ঠান আয়োজন করব তার একটি রূপরেখা নিম্ন উপস্থাপন করা হলো। আমাদের দেশে বাংলা নববর্ষ পালন করা হয় পয়লা বৈশাখে। বাংলা বছরের শুরুর প্রথম দিনটি সরকারি ছুটির দিন, তাই এই দিনটি উপলক্ষে
তাই এই দিনটি উপলক্ষে প্রথমত বিগত বছরের সব অকল্যাণ দূর করে আগত বছরের জন্য মঙ্গল বয়ে আনার উদ্দেশ্যে স্কুলের সব শিক্ষার্থীকে নিয়ে সকল মানুষের কল্যাণ কামনা করব। দ্বিতীয়ত, আমি আমার বিদ্যালয়ে সকালবেলা পান্তা ইলিশ খাওয়ার ব্যবস্থা করব, যাতে মাছে ভাতে বাঙালির ঐতিহ্য ধারণাটি প্রকাশ পায়। তৃতীয়ত, আমরা স্কুলের মাঠে লোক সংস্কৃতির আয়োজন করব। সেখানে জারি গান, সারি গান, পালা গান, বাউল গান, কবি গান ইত্যাদি পরিবেশনার মাধ্যমে আমাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরব। চতুর্থত, আমি আমাদের এলাকার মুরব্বীদের এবং স্কুলের শিক্ষকবৃন্দকে অনুরোধ করব, তারা যেন আমাদের স্কুলের মাঠে একটি বৈশাখী মেলার আয়োজন করেন। সে মেলা আমাদের জাতীয় ঐতিহ্যকে রক্ষা করবে। উপর্যুক্ত কার্যাবলী সম্পন্ন করে আমি সন্ধ্যার আগ মুহূর্তে সকল প্রকার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার ব্যবস্থা করব। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বই সাহিত্যকণিকা গদ্য বাংলা নববর্ষ পৃষ্ঠা ৬৫ এর কর্ম অনুশীলন এর সমাধান। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।